প্যানেল অফ এসসিসি যেটা ছিল আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল, সম্পূর্ণ বাতিল হয়ে গেল। সুপ্রিম কোর্ট কি বললো এই ব্যাপারে সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করছি। চাকরি বাতিল 25,327 জনের। আগে সরকারি চাকরি ফেরত পাবেন 425 জন। একমাত্র মানবিকতার খাতিরে চাকরি সোমা দাসের, যিনি ক্যান্সারে আক্রান্ত অবস্থায় রয়েছে এখন। 25,753 জনের চাকরি সম্পূর্ণ বাতিল গেল। চাকরিতে যোগ 25,753 জনের। 2016 সালে এসএসসি পরীক্ষায় দিয়ে সরকারি চাকরি পায় 25,844 জন। যারা বাতিল গেল তাদের মধ্যে থেকে বয়সের ছাড় দেওয়া হবে। অযোগ্যরা আবেদন করতে পারবে না। যারা টাকা পয়সা দিয়ে চাকরিটা পেয়েছিল তারা সম্পূর্ণ অযোগ্য হিসাবে গণ্যিত হবে। কলকাতা হাইকোর্টের রায় বদলের মতন কোনো কারণ খুঁজে পায়নি সুপ্রিম কোর্ট। চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটাই বহাল থাকছে। বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের বেতনও ফেরত দিতে হবে। বেআইনি চাকরি প্রাপকদের 12% সুদে বেতন ফেরতের নির্দেশ। চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটা বদলানোর কোনো যুক্তিকথা খুঁজে পাননি সুপ্রিম কোর্ট। যারা আগে সরকারি চাকরি ছেড়ে শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছেন তারা পুনরায় কর্মস্থলে ফিরে যেতে পারবেন। আগামী 3 মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল। একমাত্র এই সোমা দাসের চাকরি বহাল। তিনি ক্যান্সারের রোগী। মানবিকতার খাতিরে চাকরি থাকলো সোমার। একমাত্র সোমা দাসের যে চাকরিটি সেটি বজায় থাকলো, পুরো বাতিল। কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাই আপহোল্ড হয়েছে। আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ, এখানে জাজমেন্ট মানে ভার্ডিক্টটা আমরা পুরো স্টাডি করলাম। অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি আই হ্যাভ এভরি রাইট। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট I can express some opinion about the verdict. আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত। বলে যাবেন না এরা সবাই স্কুলে পড়ায়, স্কুলগুলোর কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট? আমাদের তো কোনো দোষ ছিল না এখানে। দুর্নীতি করে আমার চাকরি পাইনি। রায়ের ভিত্তিতে কি আছে কি যারা দুর্নীতি করেছে ওদেরকে টাকা ফেরত দিতে হবে, আমাদেরকে টাকা ফেরত দেওয়ার কোনো কথা বলা হয়নি। এইখানেই তো পরিষ্কার হয়ে আছে কি উই আর ফেয়ার। এখন যতক্ষণ আমার নোটিশ পাচ্ছি না ততক্ষণ তো কিছু ভাবিনি এই সম্বন্ধে, কারণ আমাদেরকে তো এই নোটিশটা দেওয়া হয়নি যে তোমার কাল থেকে স্কুল আসবে না। এখন পুরোটাই ডিপেন্ড করে জাজমেন্টের কপির উপরে আর ডিআই আমাদের কি নোটিশ পাঠায়। চাকরি গেল সেটাই অবাক করা ব্যাপার। আমাদের নাম কোনোদিন কোনো লিস্টে আসেনি। কেউ বলতে পারবে না আমরা টাকা দিয়েছি, ঘুষ দিয়েছি। আজকের রায় কি বলা হয়েছে যে যারা টাকা দিয়েছিল, যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছিল তাদেরকে মাইনে ফেরত দিতে হবে, তারা পরীক্ষায় আর পার্টিসিপেট করতে পারবে না। তার মানে প্রুফ যে তারা টেন্টেড। তাহলে বাকি আমরা কি? আমরা তো আনটেন্টেড, আমরা তো অনেস্ট। তাহলে আমাদের দোষটা কোথায়? ফ্যামিলির মানে আমাদের মুখের দিকে তাকিয়ে সংসারটা চলে, তাহলে এইভাবে যদি জীবন জীবিকা কেড়ে নেওয়া হয় তাহলে সম্মান, ভাবুন তো, মানে সম্মান গেল, টাকা বন্ধ হলো, তাহলে বেঁচে থাকাই কঠিন আমাদের। আজকে 6 বছর পরে বলছে হট করে আপনার চাকরি নেই। আমরা দোষটা তাহলে কোথায় করলাম? রায়টা এমনই এসছে যারা দুর্নীতিগ্রস্ত তারা মানে টাকা ফেরত দেবে। তার মানে তো বোঝাই যাচ্ছে কিছু লোক দুর্নীতিগ্রস্ত আছে, কিছু লোক নেই। এখানে তো সেগ্রিগেশন হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও তাহলে আমাদের সবার চাকরি নিয়ে টানাটানি কেন হচ্ছে? কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই। সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের ওএমআর শিটের কপি আমাদের আছে। আমরা জানি আমার হয়তো সুইসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে। যারা ডিপ্রাইভ হয়েছে মানসিক চাপ নেবেন না। যখন প্রসেস হবে আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে, আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা না বাড়ে। যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকবো। সিবিআই অর্থহীনভাবে বলেছে যে 2টো সেট অফ ডেটা, একটা ডেটার উপর ভরসা করে কিন্তু কোনো কিছু সাবমিশন সিবিআই করেনি। তারা বলেছে সঞ্জয় বংশালের বাড়ি থেকে আমরা কিছু ওএমআর পেয়েছি, আমরা ওএমআর পেয়েছি, সমস্ত কিছু উদ্ধার করেছি। আর আরেকটা ডিলিট হয়ে গেছিলো, সেই ডিলিটেড ভার্সনটাকে আমরা ডেটা রিকভারির মাধ্যমে পেয়েছি। 2 সেট অফ ডেটা আমরা ম্যাচিং করেছি এবং হ্যাশ ভ্যালু ম্যাচ করে গেছে। তাহলে এইরকম একটা ব্যাপকভাবে তদন্তের পর সেন্ট্রালের একটা অথরিটি যে ইনভেস্টিগেশনটা করেছে, এটা কিন্তু রাজ্যের কোনো অথরিটি নয়, এটা সেন্ট্রালের অথরিটি। তাহলে তার তদন্তের খামতি থাকবেই বা কেন? তাহলে তো ভবিষ্যতে সিবিআই তদন্তের উপর ভিত্তি করে কোনো রায় আর হবে না।
সিবিআই যদি বলে যে ও দুর্নীতিগ্রস্ত, না সিবিআই তথ্যকে মানি না বলেও তো চলে যেতে পারে। অনেক লোন রয়েছে, যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা আজকে পথে বসে গেল, আবার আরেক দলের কাছে এটা সম্মান আদায় করাও। আজকে আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে চোর এসছে। আমি তো, আমার কাছে চাকরি বাঁচানোটা কিন্তু সম্মান আদায়ের একটা লড়াই ছিল, সেই সম্মানটা আমি আজকে আদায় করতে পারলাম না। আমরা এবং আমার বন্ধুরা, আমার সহযোদ্ধারা সবাই আজকে সম্মান হারালাম। টায়ার প্যানেল অফ এসসিসি যেটা ছিল, আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল, সম্পূর্ণ বাতিল হয়ে গেল।